প্রেম মন্দিরের সামনে চলে এসে এখানে সব থেকে যদি কাউকে বেশি মিস করে থাকে সেই রাধারানীর বিবাহ স্থান, ব্রহ্মাদেব বিয়ে দিয়ে। এই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আবার একটা ব্লগ নিয়ে। আর আজকে আমরা বৃন্দাবন থেকে চলে যাচ্ছি হচ্ছে বেলবনে। বৃন্দাবনে যেখানে শুনেছি মা লক্ষ্মী আজও নাকি তপস্যা করছে বৃন্দাবনে প্রবেশ করার জন্য। আজ আমরা কেশিঘাটে চলে এসেছি, সেখান থেকেই যাবো হচ্ছে কিনা বৃন্দাবন, সরি বৃন্দাবন বলছি, বেলবন। বা আমি তো সমস্ত কিছু জানি না, আমাকে যেখানে যেখানে ঘোরাচ্ছে আমি সেখানে সেখানে ঘুরবো। চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকি। তো আমরা এখন এসছি হচ্ছে কিনা মানসরোবরে, যেখানে রাধারানী মান করে বসেছিলেন। আমাদের সাথে তিনি আছেন, তিনি সমস্ত কিছু মাহাত্ম্য বলবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি আলাদাভাবে কিছু বললাম না। তো চলো আগে সেখান থেকে ঘুরে আসি আর সমস্ত কিছু তোমাদেরকেও দেখাবো। এটা হলো মানসরোবর। পর থেকে হচ্ছে কিনা মাথায় একটু জল নিয়ে নিই। बंशी भट्ट पे जो महारास कियो तो महारास में किसी पुरुष को जो अधिकार नहीं है तो जो पुरुष दर्शन कर सके, उसमें सिर्फ गोपी ही गोपी थी। तो जब महारास की धुनी बजी तो तीनों लोकों में उसकी आवाज गूंजी। तो महादेव जी के जब कानों में आवाज पहुंची तो उनको एकदम ध्यान भंग रह गयो। সব কোথায় গেল? এখানে একটা কুয়া আছে, সেই কুয়াতে ভগবান শ্রীকৃষ্ণ নাকি স্নান করেছিলেন। ওই যে ওখানে সব মুখ ধুচ্ছে, সে একই জায়গায় যাচ্ছে হচ্ছে রাধারানীর বিবাহ স্থান, যেখানে রাধা কৃষ্ণের বিবাহ হয়েছিল। সেখানেই আমরা এবার যাব। শুনেছি যে এখানে নাকি যারা ওই সেই বিবাহতে উপস্থিত ছিল তারাই নাকি একমাত্র আসতে পারে। জানি না ভগবানের কি ভাই কী হয়েছিলাম এখানে, তাই আসতে পেরেছি। তো চলো, সেই রাধারানীর বিবাহ স্থান, ব্রহ্মাদেব বিয়ে দিয়েছিল রাধারানীর আর শ্রীকৃষ্ণের বিবাহ। এই যে স্থান, সেই স্থান আজও রয়ে গেছে। রাধারানী চিরকালের জন্য গোবিন্দজির দুই তনু, কিন্তু তাদের আত্মা একটা, তাই আলাদা করা, পৃথক করা কখনোই সম্ভব না। এবং এই ভান্ডির ভট্টের একটি প্রসিদ্ধ ঘটনাও আছে কি, যারা যারা আমার কাছে হরিকথা পূর্বে শুনেছো অনেকবার, তারা শুনে থাকবে যে এই স্থানে বন্ধু বলে এক গোয়ালা গরু চড়াতে আসতো। একদিন তার গুরু মুখে শোনে যে ভগবান এই স্থান দিয়ে গরু নিয়ে সন্ধ্যাবেলা নন্দ ভবনে ফেরে। তো তখন এই ভান্ডির ভট্টের উপরে উঠে বন্ধু অপেক্ষা করে বসে আছে। এটি হলো সেই জায়গা যেই গাছের গায়ে নাকি এখনো কান ডাকলে বাঁশির শব্দ শোনা যায়, তাই এই জায়গাটার নাম বলা হয় বংশী বট। আমাদের কি সেই কান সেই চোখ আছে যে আমরা ভগবানের সেই শব্দ শুনতে পাবো? তাদের সেই সাধন ভজন আছে, তারাই হয়তো এখনো শুনতে পাই। বলে ফেলেছি এটা সেই ধুলো খেলা জায়গাটা না, কি বলো ওই জায়গাটার নাম কি? রমন রেতি। সেখানে প্রচুর ধুলা খেলবে, এখানে ধুলা খেলবে শুধু একটা প্রভু গালে দুটো দিয়েছে, দেখতে পাচ্ছ কিনা জানি না। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের কেমন লাগছে না লাগছে। এখানে এসছি হচ্ছে বেলবন, যেখানে মা লক্ষ্মী রয়েছেন। এখানে মা লক্ষ্মীকে দর্শন করতে এসেছি। আজও মা লক্ষ্মী এখানে তপস্যা করছেন। তো চলো তোমাদেরকেও দর্শন করাবো। এই যে এখানে সঙ্গে সঙ্গে আবার পর্দা দিয়ে দেয়। আমরা কেশিঘাট যাবো, এই যে লঞ্চ চড়ে। এখানে আমার ভাই একটা বসে আছে, হাই কর ভাই। প্রচুর পরিমাণে রোদ আর ভীষণ পরিমাণে ক্লান্ত, মাথা ব্যথা পুরো একদম যন্ত্রণায় ফেটে যাচ্ছে। আমরা এখন যাবো ওপিটে, এপিট থেকে ওপিটে যাবো। তো চলো। মুখের অবস্থা তো ভীষণ পরিমাণে খারাপ, মানে কি করব। ও সেই সকালে বেরোচ্ছি আর এই দুপুর হয়ে গেছে, এখন আমাদের রুমে যাওয়া হচ্ছে। এখন কখন কি করে কি বাবা ভগবানই জানে। ভীষণ কষ্ট হয়ে গেছে, মাথা যন্ত্রণা, আমার কপাল পুরো ফেটে যাচ্ছে। আমাদের একাদশীর এই পবিত্র দিনে আমরা কেশিঘাটে কেশিঘাটে মানে যমুনাতে স্নান করতে পেরেছি। এটাই বিশাল বড় ব্যাপার। জামা কাপড় খুলে সব করে স্নান করে নিয়ে এবার আমরা যাবো আমাদের আশ্রমে। এসো তুমি বাদ না। এটা হচ্ছে আমাদের দাদা, দেখো এটা হচ্ছে আমাদের দাদা। এই দাদার জন্য এই সৌভাগ্য। আরেকটা দাদা আছে, সবাই মিলে। এসো তুমি এই ধারে চলে এসো, তাহলে পুরো সবাইকে দেখা যাবে। এই ধারে এসো। ও হরি বল, রনি ভাইয়ার জয়। না, রনি ভাইয়ার জয় না। তো গাইস, প্রেম মন্দিরে যাওয়ার জন্য পুরো রেডি আমি। শুভমদা ওখানে রেডি হচ্ছে, রেডি হয়ে গেলে আমরা বেরিয়ে যাবো প্রেম মন্দিরে। আর এখানে নাকি শুনছি কোনো গাড়ি টাড়ি চলবে না, কারণ কোন ভিআইপি আসছে ভগবানই জানেন।
তো তার জন্য গাড়িটারি চলবে না বলে আমাদের হেঁটে হেঁটে এখন যেতে হবে। পুরো বিকেল হয়ে গেছে, কিছুক্ষণ পরেই পুরো সন্ধে নেমে পড়বে। তো আমরা এখন প্রেম মন্দিরে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি, দেরি হয়ে যাবে বলে অটোই করে এসেছি, এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর সামনে এদিকে কোথায় প্রেম মন্দির, এখানে প্রচণ্ড পরিমাণে ভিড়। ওই যাদের আসার কথা ছিল ওই যে তারা, বুঝলে প্রচুর ভিড়, কোনো মন্দিরে নাকি প্লেস পাওয়া যাবে না, জানি না ভগবান কি চান। তো আমরা এখন যাচ্ছি প্রেম মন্দিরের দিকে, সন্ধ্যেও প্রায় হয়ে এসছে। তো গাইজ পুরো আমরা প্রেম মন্দিরের পুরো সামনে চলে এসেছি। আর ঢোকার আগে টিকাটা লাগিয়ে নিয়েছি, বেশ কেমন লাগছে একটু জানিও তো। পাঞ্জাবির সাথে টিকাটা আমার তো ভীষণ ভালো লাগছে, ভীষণভাবে আনন্দ লাগছে যে প্রেম মন্দিরের সামনে চলে এসেছি। আর এখানে সব থেকে যদি কাউকে বেশি মিস করে থাকি তাহলে তাপসিদিকে বেশি মিস করছি, কারণ ওর সাথে আমার এখানে আসার কথা ছিল কিন্তু সেটা হয়নি ভাগ্যবশত, হয়তো রাধারানী চাননি। তো চলো মন্দিরের ভেতর দিকে যাওয়া যাক। মন্দিরে পৌঁছিয়ে গিয়েছি, এই যে আমার সেই স্বপ্নের জায়গা, বহুদিন ধরে আসার, সেই দেখো প্রেম মন্দির, ও মাই লাভলি। তো আমি প্রেম মন্দিরে চলে এসেছি পুরো সামনে, আর কয়েকটা ছবি তো তুলবই, ছবি ভিডিও। তো চলো সেগুলো কমপ্লিট করে নিই। আর এদিকে প্রচুর সিনারি, কয়েকটা দৃশ্য করা ভগবানের, সেই সমস্ত সব কালিয়া দমন আছে না ওদিকে, সেই সমস্ত কিছু করা আছে। এই যে প্রেম মন্দির, ওয়াও। তো আমি পুরো প্রেম মন্দিরের সামনে ভিতরে যাবে, তো চলো ভিতরে যাওয়া যাক। অ্যালাউ আছে? তো চলো প্রেম মন্দিরের ভিতরে যাচ্ছি। ভাই আমি কি হচ্ছে আমি কিছু বোঝাতে পারবো না। রাধে রাধে। বাবা মরে যাবো এবার ভিড়ে, ভাই এত ভিড়, ভীষণ পরিমাণে ভিড়, অসাধারণ ভিড় হয়েছে আজকে প্রেম মন্দিরে। এত এমনি সময় ফাঁকা দেখি, আজকে এত পরিমাণে ভিড় দাঁড়ানো যায় না। এখানে এক একটা কৃষ্ণের যে মাহাত্ম্য বা লীলা করেছিল সেই সমস্ত এখানে সাজানো রয়েছে। তো চলো এক এক করে তোমাদের এই সমস্তগুলোই দর্শন করিয়ে দিই এখন। এখানে অষ্টসখী কীর্তন করছে, কৃষ্ণ রাসলীলা করছে, এরকমই কিছু একটা দৃশ্য হবে হয়তো। এখানেও হচ্ছে কিনা একটা দৃশ্য করা রয়েছে, কারণ প্রত্যেকটা জিনিস তো এখন একা করে এখানে এমনি সন্ধে হয়ে গিয়েছে, আমাদেরকে এখন যেতে হবে আবার মন্দিরে, তারপর যাবো রাধা বল্লভজি দর্শনে। সবাই দর্শন করে নিয়েছে, কাল শুভমদা রাস্তা গুলিয়ে ফেলার কারণে আমাদেরকে দর্শন করা হয়নি। তো চলো এখানে একটা দৃশ্য করা আছে দেখো। আর সমস্ত কিছু দর্শন করাবো না, আর আসবো না, জানি না কবে আসবো। তো চলে যাচ্ছে, অনেকটা দেরি হয়ে গিয়েছে। তো আমরা প্রেম মন্দির থেকে বেরিয়ে যাচ্ছে, শুধু ভিড়টা দেখো, ভিড়। প্রেম মন্দিরে এরকম ভিড়, বাবা রে বাবা। আজকে সবার মতো সবাই চলে গেছে, আমি আর শুভমদা প্রেম মন্দিরে আসবো বলে হচ্ছে কিনা তাই আগে আগে চলে এসেছি, কারণ নাহলে প্রেম মন্দিরে আর কেউ আসবে না। প্রচুর পরিমাণে কথাবার্তা হচ্ছে, চলো পরে তোমাদের সাথে কথা হবে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে বৃন্দাবনে যে ইস্কন মন্দির আছে প্রেম মন্দিরের পাশেই, সেখানেই শুধু কি পরিমাণ ভিড় একটু দেখো। যেখানেই যাচ্ছে আজকে সেখানেই ভিড়, কি ব্যাপার ঠিক বোঝা মুশকিল হয়ে গেছে। তো এক্ষুনি এই সবে রাধাবল্লভজিকে দর্শন করতে পারলাম, অনেক ভাগ্যর ফলে দর্শন করে এই বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে। আর গোপালের কেনাকাটা করতে করতে শুভমদা আমার মাথা খারাপ করে দিচ্ছে, আর আমিও নিজে আমাদের গোপালের ড্রেস পেয়ে গেছি, ভীষণ খুশি লাগছে। একসাথে একটা না তিনটে নিয়ে নিয়েছি। চলো এবার যাব রাধা দামোদর মন্দির, না দামোদর মন্দির, রাধা দামোদর মন্দিরে যাব। তো চলো সামনের দিকে যাওয়া যাক।